আমরা যখন উচ্চশিক্ষার স্বপ্ন দেখি তখন আমাদের চোখে ভাসে আলোকোজ্জ্বল ভবিষ্যৎ, জ্ঞানের অবাধ বিচরণ ভূমি আর সাফল্যের হাতছানি। কিন্তু এই আপাত সুন্দর পর্দার আড়ালে কি আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এক ভিন্ন গল্প বুনছে? তারা কি নীরবে উৎপাদন করছে এক অসুস্থ প্রজন্ম, যারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে তিলে তিলে? আজ আমরা এমন এক অস্বস্তিকর হাইপোথিসিস নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার চিরচেনা ধারণাকে নাড়িয়ে দেবে। বিশ্ববিদ্যালয় বা কলেজের চৌকাঠে পা রাখার সাথে সাথে একজন শিক্ষার্থীকে যে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তা হলো ঠিকমতো থাকা আর ঠিকমতো খাওয়া। অবাক লাগছে? ভাবছেন এ তো তুচ্ছ ব্যাপার। কিন্তু এই তুচ্ছতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চক্র, যা আমাদের তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক নীরব মহামারীর দিকে। অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো যখন শিক্ষার্থীদের জন্য সর্বাধুনিক সুযোগ সুবিধা আর সুষম পুষ্টি নিশ্চিত করে, তখন আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেন অজান্তেই এক ভিন্ন উপহার দিচ্ছে: আলসার, অপুষ্টি আর ডিপ্রেশন। ভাবছেন এ কেমন কথা? আসুন একটু গভীরে যাই। আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডাইনিং বা আশপাশের খাবারের পরিবেশ নিয়ে অভিযোগের শেষ নেই। পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত খাবারের অভাব, নিম্নমানের মেনু আর অসঙ্গতিপূর্ণ দাম এসবই শিক্ষার্থীদের প্রতিদিনের সঙ্গী। ভালো খাবার জোগাড় করতে না পেরে অনেক মেধাবী শিক্ষার্থীকে বাধ্য হয়ে অনিয়মিত বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়। সকালে না খেয়ে ক্লাস বা ল্যাবে ছুটছে অনেকে, দুপুরে খাবার খাচ্ছে বিকেলে, আর রাতের খাবার তো আরও অনিয়মিত। দিনের পর দিন অনিয়মিত খাবার আর পর্যাপ্ত পুষ্টির অভাবে শিক্ষার্থীদের শরীরে বাসা বাঁধছে নানা রোগ। বিশেষ করে পেটের উপর যে চাপ পড়ছে তার সরাসরি ফল হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা ও পাচনতন্ত্রের জটিলতা। শুধু তাই নয়, অপর্যাপ্ত পুষ্টির কারণে শরীর হয়ে পড়ছে ভঙ্গুর, রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এবং দীর্ঘমেয়াদী নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। ২০২৪ সালে একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৬৩.৫% নিয়মিত সকালে নাস্তা করে না। আবার অনেকেই বাকি দুবেলায়ও ঠিকমতো খেতে পারে না। এর সরাসরি প্রভাব পড়ছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এই অনিয়মিত খাদ্যাভ্যাস এখন প্রকট সমস্যা। চিকিৎসক ও পুষ্টিবিদদের অভিমত অনুযায়ী অনিয়মিত খাদ্যাভ্যাস ও বাজে খাদ্যমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বা পাচনতন্ত্রের সমস্যার হার বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। অনিয়মিত খাদ্যাভ্যাস আর ঘুমের চরম বিপর্যয় শুধু শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই নয়, এর গভীর সম্পর্ক আছে মানসিক স্বাস্থ্যের সঙ্গেও। যে তরুণ বা তরুণী দিনের পর দিন ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সে কি মানসিকভাবে সুস্থ থাকতে পারে? আপনিই বলুন। ২০২৩-২৪ সালের একাধিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৪৭% বেশি কোনো না কোনো মাত্রার মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যার মধ্যে বিষণ্ণতা ও উদ্বিগ্নতার হার প্রায় ৪০-৫০%। পড়াশোনার চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক দুশ্চিন্তা এসবের সাথে যখন যুক্ত হয় শারীরিক অস্বস্তি ও অপুষ্টি, তখন তাদের মানসিক চাপ বহু গুণে বেড়ে যায়। এর ফলস্বরূপ আমরা দেখছি বিষণ্ণতা আর একাকিত্বের এক ভয়াবহ স্রোত, যা কেড়ে নিচ্ছে অসংখ্য সম্ভাবনাময় জীবন। পুষ্টিহীনতা আর মৌলিক চাহিদার এই সংকট শুধু ব্যক্তিগত স্বাস্থ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ এবং ছাত্র রাজনীতিতেও। আজ সময় এসেছে উচ্চশিক্ষাকে সত্যিকার অর্থে উন্নয়ন এবং উপকারের হাতিয়ার হিসেবে গড়ে তোলার। তরুণদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে এখনই, না হলে ভবিষ্যৎ হবে আরও দুর্বল, আরও শূন্য।